থাম্বনেইল দেখে হয়তো বুঝেই গেছো যে কি অবস্থা হয়েছে আমাদের। বাট শুট কমপ্লিট না হওয়া পর্যন্ত বাড়ি ফিরবো না আমরা। একই মেকআপ নিয়ে 18 ঘন্টা কাটিয়ে দিতে হলো আমার এই ছোট্ট মডেলকে। তো কি কি কাণ্ড করলাম আমরা সেটা তোমরা ভিডিওটার লাস্ট অব্দি দেখলেই বুঝতে পারবে। তো এই যে বেলা বাজে যখন প্রায় 3টে, তখন মেয়ে বসে পড়েছিল শুটের জন্য ব্লাউজ ফিটিং করতে, আর আমি এইদিকে সব মেকআপের জিনিস রেডি করে বসে আছি। তারপর ব্লাউজ ফিটিং করে নিয়ে আমরা শুরু করলাম মেকআপ করা। তো তারপর মেকআপ টিউটোরিয়ালটা আজকে আর করিনি, কারণ অনেকটা তাড়াহুড়ো করে সাজিয়েছিলাম, আর ভিডিও করতে গেলে বলো একটু তো দেরি হবেই, তাই না? আর তার মধ্যেই এতটা সময় আমরা শেষ করে ফেলেছি যে নদীর পাড়ে আস্তে আস্তে পুরো সন্ধ্যায় লেগে গেল। এই যে দেখো, মনে হচ্ছে যেন আগমনী শুট তো নয়, আমরা যেন কোনো ভুতুরে মুভির শুট করতে এসেছি এখানে। তো তারপরেও 4টা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কোনো রকম ভাবে এখানে একটু শুট করছিলাম, বাট শেষে মনে হচ্ছিল যেন রেজাল্টটা খুবই খারাপ আসবে। তাই ডিসাইড করলাম যে এসব বেকার করে কোনো লাভ নেই, তার চেয়ে বরং আমরা বাড়ি গিয়ে ঘরের মধ্যেই কিছু চেষ্টা করি। কি করলাম আমরা দেখো একবার, চারিদিকটা তো পুরো অন্ধকার, ভাগ্যিস মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো ছিল, আর আমরা বৌদিদের সাথে কয়েকজন মিলে গিয়েছিলাম, না হলে তো নদী পর্যন্ত পৌঁছতেই পারতাম না ভয়ে। বাট এত মেকআপ টেকআপ করে শুট না হলে কতটা কষ্ট লাগে বলো তো। নদী পাড়ে আসছি, রাত্রে আসছি, বিকালে আসতে ভালো হলো। বিকেলে বাচ্চাগুলাও বসে যে বিকালে আসলে ভালো হইতো, বাট আমরা আসতে পারলাম না, আমাদের আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল। কারণ যেই নদীর পাড়ে আমরা এসেছি এটা বাড়ি থেকে অনেকটাই দূর, প্রায় 5 কিলোমিটার। তো এই যে এখন আমরা ভিজে কুজে এইভাবে যাচ্ছি বাড়ি। শ্যুট আমাদের কিছুই হয়নি, জাস্ট একটু হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। নদীর পাড়ে শ্যুট নেওয়ার জন্য এত কিছু, কিন্তু কিচ্ছু হইলো না। তো বাকিটা বাড়ি গিয়ে দেখা যাক কি হয়। তারপর দেখো, এখানে এসে আমি বসে বসে ভাবছি যে কি হলো আজকে এটা আমার সাথে। টাটা গাইস। এই যে আমাদের মডেল এখন গিলছে। প্রফেশনাল মডেল তো নয়, বাট প্রায় দিনই তখন আমি একেই সাজাই, তো আমার মডেল তো এই হলো, তাই না? যাই হোক, এই যে বাচ্চাগুলো ভিডিওতে আগে কিছু বলতে চায়, সেই জন্য আগে চলো ওদের কথা কিছু শুনে নিই। এখন খাচ্ছি টস। টস খাবো না? আসুন আসুন। তো এখন আমাদের চলছে চা খাওয়া, তারপর আবার হবে তারপর শুট হবে। আর আজকে শুটটা পুরোটাকে ঘেটে দেওয়ার জন্য মেইন ভাবে দায়ী হচ্ছি আমি নিজেই। সব ভুল টোটাল আমার, কারণ আমি ওকে ভালো করে সাজাতে গিয়ে এদিকে টাইম কয়টা বাজে সেটার দিকেও কোনো খেয়াল করিনি। আর আমাদের ঘরের ভিতর তো পুরো লাইট জ্বালানো ছিল যখন ওকে আমি সাজাই, তাই বাইরে যে সন্ধ্যা হয়ে গেছে নাকি বেলা আছে এখনো সেটা আমি বুঝতেও পারিনি। তারপর আমার মা এসে যখন বললো যে তোরা যেন সাজার পর নদীর পাড়ে যাবি শুট করতে, এদিকে তো সন্ধ্যাই হয়ে গেছে, তোরা কখন যাবি? তখন আমি বাইরে বেরিয়ে দেখি অলরেডি সন্ধ্যা হওয়ার দিকে। তখন হলো না, তখন খাওয়া দাওয়াটাই হোক আর কি, কিন্তু শুট আমরা করেই বাড়ি যাবো, দরকার পড়লে এখানেই থেকে যাবো না। মেকআপ না তুলে খাওয়া দাওয়া, ভোরবেলা এই মেকআপ নিয়ে শুট করে তারপর বাড়ি যাওয়া হবে। দেখা যাক মেকআপটা অতক্ষণ থেকে কিনা। আমরা দারুন দারুন আইটেম, চিকেন, সব ভিজরি ভিজরি আইটেম, দারুন দারুন। বাইরে হচ্ছে বৃষ্টি আর ঘরে চলছে আমাদের এই সব নকশামো। কি আর করবো, মেয়ের চুল লাগি নষ্ট করে দিচ্ছি আমি, সেই জন্য আজকে চুলে মেশিন না লাগিয়ে এটা বেলুনি করা হয়েছে। এদিকে দেখো আমার মেকআপ, কলকা সব কিছু করাই আছে। কালকে ভোরবেলা আমরা শুট দিতে যাবো এরকমভাবেই, দেখা যাক কতটা মেকআপটা ঠিকঠাক থাকে। লিপস্টিক উঠিয়ে ফেলেছি খাওয়ার জন্য। তো আজকের ফাইনাল ডিসিশন আমাদের এটাই হলো যে শুট কমপ্লিট হয়নি বলে আজকে বাড়ি ফেরা বন্ধ। আজকে আমাদের গুড নাইট, মানে এই ভিডিওটা কন্টিনিউ চলবে, বাট কালকে সকালে উঠে আবার শুরু করা হবে। তো ঘুম তো ঠিকঠাক হয়নি, এটা ভেবে ভেবেই যে কখন সকাল হবে আর কখন আমরা যাব শুট করতে। আর ফাইনালি 4:30টার দিকে উঠেই পড়লাম। জীবনে একদিনই এত সকালে উঠি, সেটা হচ্ছে মহালয়ার দিন, আর তা বাদে আজকে উঠলাম। এখনও দেখো কিছুটা অন্ধকার অন্ধকার আছে বাইরে। একটা শ্যুটের জন্য কত কিছু করতে হয় ভাই। শ্যুট কমপ্লিট হয়নি বলে কালকে বাড়ি ফেরা হয়নি, পিসি বাড়িতে আছি। আর আজকে সকালবেলা উঠে পড়েছি, এখন ওর ফাইনাল টাচ আপ বাকি। লিপস্টিক উঠিয়ে ফেলেছে মেয়ে। তো চলো, এই যে দেখো এখন আবার বসেছে রেডি হতে। এই যে মেয়ে এখন বসে আছে বাদর মুখর মতন করে, আর যেই যেই জায়গাগুলোতে মেকআপটা একটু খারাপ হয়ে গেছে সেই জায়গাগুলো ঠিক করার পালা এখন শুধু। তোমরা কেউ এইভাবে সারা রাত মেকআপ করে বসে দেখো না।
এটা কিন্তু ঠিক না, কিন্তু আমাদের মতন অলস মানুষদের জন্য ঠিক। আমাদের মডেলকে আমি এমনভাবে তৈরি করেছি যে এখন শুধু মডেল নয়, মেকআপ আর্টিস্টের কাজটাও নিজে নিজে করছে। তো অলমোস্ট রেডি হওয়ার দিকে, আর এদিকে একদম বেলাও হয়ে গেছে। বাট আমাদের আজকে পদ্ম ফুল আর জোগাড় হচ্ছে না। কালকে আমরা ওই পদ্ম ফুলের পাতাগুলো, পদ্ম না শাপলা ফুলের পাতাগুলো নদীতে ভাসিয়ে দিয়ে চলে এসেছি, কারণ আমরা তখনও ডিসাইড করিনি যে আজকে শ্যুটটা করবো কি না। তো এখন আজকে হচ্ছে আবার ফুল কালেক্ট করার জন্য গেছে। তো ফাইনালি সকাল সকাল মানে 5:30টার দিকে আমরা চলে এলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে আসার পর দেখতে পাই যে আলতাটা একটু ঘেটে গেছে, সেই জন্য বৌদিকে ফোন করে বলি আমি আলতা নিয়ে আসতে বাড়ির থেকে। তারপর তো বুনু একাই এখানে আলতা পরে নিচ্ছিল। আর এইদিকে দেখো আমার বৌদিরা সবাই মিলে এখানে নদীর মধ্যে শাপলা ফুলের চাষ করা শুরু করে দিয়েছে। আর এভাবে ফুলগুলো লাগানোর বুদ্ধিটা কিন্তু ছিল আমার দাদা আর বৌদির, কারণ কালকে যখন আমরা এমনি এমনি ফুলগুলো উপরে রাখছিলাম তখন তো সবগুলো প্রায় ভেসেই যাচ্ছিল আমাদের ভিডিও করার আগে। আর আজকে তো আবার নদীর জল বেড়ে গিয়েছে সারা রাত বৃষ্টি হওয়ার পর, তাই নদীর যা স্রোত তাতে করে আমাদের ফুল তো সব ভেসেই যেত ভিডিও করার আগেই। একটা শ্যুট করতে গেলে সত্যি শ্যুটটার পিছনে অনেক জনের হেল্প থাকে, তার মধ্যে বড় বড় শ্যুটের পিছনে তো কয়েকজন করে অ্যাসিস্ট্যান্টই থেকে যায় ওদের, বাট আমাদের তো সেরকম কিছু নেই, তাই আমরা সবাই মিলে লেগে পড়েছি এখানে কাজে। তো তারপর বালির উপরে কিছু শ্যুট নিয়ে কিছু রিলস বানিয়ে তারপর সবাই মিলে নেমে পড়লাম জলে। আর এই শ্যুটটা সাকসেসফুল করতে পেরে আমি যে কতটা খুশি হয়েছি সেটা একবার দেখো। ফাইনালি আমাদের শ্যুট ডান। আমরা ঠিকমতো শ্যুটটা করতে পেরেছি, কিন্তু বৃষ্টি চলে এসেছে প্রচন্ড পরিমাণে। আমরা এই যে মোবাইল প্যাকেটে ভরে নিয়েছি সব, না হলে হয়তো আমরা আরো কিছুক্ষণ থাকতাম এখানে, কিন্তু বৃষ্টি এসে গেছে প্রচন্ড পরিমাণে। এই যে লাস্ট ফিনিশিং এ আমার টিপের উপরে আলতা দেওয়া হয়েছিল, সব গলে পড়ে যাচ্ছে। লাস্ট ফিনিশিং এ অবস্থা এরকম। এদিকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, মানে মডেল আর একা কেন ভিজবে, সেই জন্য যাতে সবাই ভিজি, সেই জন্যই। কি অবস্থা, এখন আমরা বাড়ি যাব। এখন মডেলের আঁচল ধরে দৌড়। আমার জুতা জুতা ওই যে জুতা। মোবাইলের যে কি অবস্থা হবে আজকে। তো ফাইনালি আমরা চলে এলাম বাড়ি, নিজে নিজে একাকার অবস্থা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফাইনাল রেজাল্ট নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কেমন লাগলো আমাদের লুক, আপাতত ফাইনাল ভিডিও তো নেই, তো লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানে পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।